ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল আল আকসা। এ মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও তার আশপাশের এলাকা ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। এবার সেই আল আকসার চত্বরে পশ্চিম তীর অঞ্চলে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির এ অনুমতি দেন। নেতানিয়াহুর জোটসঙ্গী ইতামার বেন-গভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরায়েলের উগ্রবাদী কট্টর ডানপন্থী দল জিউস পাওয়ার পার্টির শীর্ষ নেতা। বর্তমানে ইসরায়েলে ক্ষমতাসীন যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। এদিকে আল আকসা চত্বর বিষয়ক লিখিত যেসব আইন ও বিধিনিষেধ রয়েছে, বেন-গভিরের এ অনুমোদন সেসবের গুরুতর লঙ্ঘন। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 সপ্তাহ আগে আল আকসা চত্বরে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি নিয়ে বেন-গভিরের দপ্তরে গিয়েছিল কয়েকটি উগ্রবাদী ইহুদি ধর্মীয় সংস্থা। বৈঠকে বেন-গভির জানান, তিনি চান পুরো আল আকসা চত্বর জুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক। চ্যানেল 7-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতোমধ্যে আল আকসা চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বলা হয়েছে, চত্বরের সঙ্গীত, নৃত্য ও দর্শনার্থীদের ভ্রমণে যেন কোনো বাধা না দেয়া হয়। যদিও ইসরায়েলের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ২০২২ সালে বেন-গভির ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে আল আকসা চত্বরে অবৈধ বসতি স্থাপনকারীদের আইন ও বিধিনিষেধ ভাঙার প্রবণতা বেড়েছে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।